দর্শক, আমি রয়েছি এখন এই লক্ষ্মীপুর রোডে, সেই বিখ্যাত ভাইরাল কিন্তু বকুলতলা। আমি এই রোডটা চলে গেছে আমাদের নতুন যে ব্রিজ আছে হরিপুর ব্রিজ, সেই ব্রিজের চলে গেছে এই রাস্তা। রাস্তার এই পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা দেখছিলেন, এই কাঁচা রাস্তা দিয়ে চলে গেছে সেই ভাইরাল কিন্তু বিখ্যাত বকুলতলা। আমি এখন সেই বকুলতলায় যাচ্ছি, আসুন আমার সঙ্গে সেই বকুলতলাতে। বকুলতলা যাইতে প্রথমে আমাদের চোখে পড়বে এই একটি কাঁচা রাস্তা। সেই কাঁচা রাস্তায় আপনার দুই পাশে রয়েছে প্রকৃতির সবুজ অরণ্য। দর্শক, আপনারা সেই ভাইরাল কিন্তু বকুলতলাটা তলাটিতে গাছের ওখানে যাওয়ার আগে দেখতে পারবেন এই তিন রাস্তার মোড়ের এখানে রয়েছে বিশাল একটা পাকর গাছ, যেটা দেখার ঐতিহ্যবাহী এবং খুব চমৎকার একটা দেখার মতো দৃশ্য। কারণ এইরকম তিন রাস্তার মোড়ে এরকম একদম মাঝখানে এরকম একটা বিশাল পাকর গাছ সাধারণত সচরাচর দেখা পাওয়া যায় না বলেই আমার বিশ্বাস। কিন্তু আমরা এখানে সেটা পেয়েছি। দেখতে পাচ্ছেন চমৎকার সমুদ্র অরণ্যে ঘেরা, এর চারপাশে দারুণ এই পাশে ধান, এই পাশে হচ্ছে ভুট্টার ক্ষেত এবং খুব প্রাকৃতিক পরিবেশ। এখানে আসলে মন একদম পুলকিত হয়ে যায়, ভরে যায়। দর্শক, আসলে এই জায়গাটা না আসলে আপনারা বুঝতে পারবেন না। কোনো না কোনো একদিন অবসরে আপনার চলে আসুন সেই বিখ্যাত বকুলতলা এবং এই তিন রাস্তার মোড়ে যে পাকর গাছটা আছে এটা দেখার জন্য। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের সবুজ অরণ্যে ঘেরা, সেই সবুজ অরণ্য ঘেরা সেই ধান ক্ষেতের মাঝখান দিয়ে, সেই ছোট্ট আল ক্ষেতের মাঝখান দিয়ে এঁকে বেঁকে আমি হেঁটে চলছি সেই বকুলতলার পথে। দর্শক, দেখতে পাচ্ছেন সেই সবুজ অরণ্যের মাঝে সেই বকুলতলা, সেই বিখ্যাত বকুলতলার খুব অতি কাছে আমি চলে এসেছি। সবুজের মাঝে যেন সবুজ জীবন্ত হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত সেই বকুলতলা। আমরা ঠিক বকুলতলার খুব কাছাকাছি এসেছি। আমাদের মন আর তর সইছে না সেই বকুলতলার প্রান্ত যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সেই বকুলতলা খুবই চারিদিকে শুধু এত সবুজ, এখানে আসলে মনে হয় যে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। বিস্তীর্ণ এই সবুজের মাঝে কৃষকেরা যখন নিজেদের জীবিকার অর্জনে এবং ভালো থাকার তাগিদে এই অসীম এবং বিশাল বিস্তৃত এলাকায় যখন ফসল ফলাতে যায়, সেই ফসল ফলানোর সময় চৈত্রের বৈশাখের তপ্ত গরমের একদম ভিজে যাওয়া সেই গরমে যখন ক্লান্তি খোঁজে, তখন সেই বকুলতলাটি তাদের একদম ছায়া হিসেবে দাঁড়ায়, একদম ছাতা হিসেবে তারা কাজ করে। সেই জন্য এই বকুলতলাটি আসলে অপরিসীম। দর্শক, দেখা হবে কোনো এক সময় অন্য কোনো জায়গায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।